আমার বড় আপার স্বামী যেদিন আমার সাথে এই কাজটা করেছিল, আমি সেদিন সবার আগে আমার মাকে কথাটা বলেছিলাম। মা কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, এই কথা আর কাউকে বলো না। কথাটা হচ্ছে, আমার বড় বোনের স্বামী আমাকে ধর্ষণ করেছিল। আমার মা বলল, তোমার বোনের সংসার ভেঙে যাবে, এই কথাটি তুমি কাউকে বলো না। আমি নির্বাক হয়ে মায়ের দিকে চেয়েছিলাম, ভাবলাম বড় আপাকে বলি, কিন্তু বড় আপাকে বলার পরে তিনি উল্টো আমাকে দোষ দিয়ে বললেন, তোর চাল চলনই তো ভালো না, সে কারণেই তো তোর দুলাভাইয়ের মাথা ঠিক ছিল না। তোর পোশাক আশাক তো ঠিক নেই, এখানে তো তোর দুলাভাইয়ের দোষটা, সব দোষ তো তোর একার। বাবা তখন দেশের বাইরে ছিলেন, তিনি সেনাবাহিনীর লোক। ভাবলাম বাবাকে বলবো, কিন্তু মা আমায় বলতে দিলেন না। সেদিনই গভীর রাতে মা আমাকে ঘুম থেকে উঠিয়ে হাতে 3টা ওষুধ দিয়ে বললেন, এগুলো খেয়ে নে। সকাল থেকে এত কেঁদেছি যে আমার আর কথা বলার মতো শক্তি ছিল না। তারপরও বেশ কৌতূহলী হয়ে আমি মাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কিসের ওষুধ মা? একটা হচ্ছে ইমার্জেন্সি পিল, আর একটা ব্যথার ওষুধ, আর সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ। কেন মা? যদি তোর পেটে বাচ্চা এসে যায়। আমি তখনও নির্বাক হয়েছিলাম। মা নিজে আমাকে ওষুধগুলো খাইয়ে রুম থেকে চলে গেলেন। একটা মেয়ের ধর্ষণ হলো, অথচ সমাজের ভয়ে, সংসার ভাঙার ভয়ে দুজন মানুষ সব জেনে চুপ করে রইল। শুধু তারাই চুপ রইল না, আমার মুখও বন্ধ করে দিল। ওই ঘটনার 17 বছর পার হয়ে গেল। আপা মায়ের সাথে বসে কান্না করছে। দোলাভাই আর আমার স্বামীও নিশ্চুপ বসে আছেন। বড় আপা কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। চোখে দেখে মনে হচ্ছে চোখের মণি একদম ফেটে এখনই রক্ত বের হবে। আপা মায়ের হাত ধরে বলল, মা, আমার মেয়েটার এখন কি হবে? ওই শয়তানটা কি শাস্তি পাবে না? আপার দুলাভাইয়ের বড় মেয়ে ঋষি, বয়স 15 বছর। আজ সকালে সে তার চাচাতো ভাইয়ের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। আপার কথা শুনে আমি বললাম, সে কি রে আপা, কি বলিস এসব? ছেলেটাকে শাস্তি দিবি নাকি? তাহলে তো লোক জানাজানি হবে, তোর মেয়ের বদনাম হবে, তোর ভাসুরের ছেলের ক্ষতি হবে। তো তার চেয়ে বরং চেপে যা, একদম কথাটা আর লুকিয়ে রাখি। আপা রাগী কণ্ঠে বললেন, কি বলছিস মিতু? একটা জানোয়ার আমার মেয়ের জীবনটা নষ্ট করলো, আর তুই বলছিস তাকে ছেড়ে দিতে? এই তোর নীতি, এই তোর বিবেক? আমি খানিক তাচ্ছিল্য ঘরে বললাম, তোর তো দেখছি বিবেক অনেক ভরা, নীতি চারপাশ থেকে একদম বেয়ে ছেয়ে পড়ছে। তা তোর এই নীতি 17 বছর আগে কোথায় ছিল? সেদিন তোর বিবেক কোথায় লুকিয়েছিল? সেদিন 17 বছরে একটা মেয়েকে তোর স্বামী ধর্ষণ করেছিল, তখন মেয়েটি তোর আর আমার মায়ের কাছে এমনি এমনি কান্না করে করে তোর স্বামীর শাস্তি চেয়েছিল। তুই তো নিজের সংসার ভাঙার ভয়ে মেয়েটাকে বদনামের কথা বলে চুপ করিয়ে দিয়েছিলি। তোর বরকে শাস্তি দেওয়ার বদলে মেয়েটাকে কিছু ব্যথার ওষুধ আর বাচ্চা না হওয়ার ওষুধ দিয়েছিলি। তোর লজ্জা করেনি একজন রেপিস্টের সাথে সংসার করতে? আপা, দুলাভাই, মা আর আমার বর আমার দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল। আমি আবার বললাম, উপরওয়ালা ছাড় দিলেও কখনো ছেড়ে দেন না। উপরওয়ালা সবার, উপরওয়ালা কখনো তোমার একার না। তোর স্বামীর পাপ তোর মেয়ের উপর বর্তেছে। তাছাড়া তোর স্বামী বংশ মনে হয় বংশগত রেপিস্ট। দেখিস না, তোর স্বামী একজনকে রেপ করেছে, তার ভাতিজাও রেপিস্ট। খোঁজ নিয়ে দেখ, হয়তো তার বাবা দাদারাও এরকম ছিল। আমি আর কোনো কথা বললাম না, চুপ করে নিজের রুমে চলে এলাম। আমার স্বামী আমার পিছু পিছু আসলো। জানি তার মনে এখন অনেক প্রশ্ন। তিনি কিছু জিজ্ঞাসা করার আগেই বললাম, মাহিম, আমি আমার জীবনে 2জন চমৎকার মানুষ পেয়েছি। একজন হচ্ছে আমার বাবা, আর আরেকজন হচ্ছে তুমি, আমার জীবন সঙ্গী। তুমি সবসময় জিজ্ঞাসা করতে আমি কেন আপা দুলাভাইয়ের সাথে কথা বলি না। কারণ দুলাভাই যে মেয়েটাকে রেপ করেছিল, সে মেয়েটা কে? আশা করি তুমি এখন বুঝতে পারছো। আমি তোমাকে আর বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাবা তো বেঁচে নেই এখন। আমার এত বড় সত্যিটা লুকানোর জন্য তুমি যে শাস্তি দিবে, তার জন্য আমি এখন প্রস্তুত। মাহিম কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আমি জানি ও কি করবে। ঘন্টা কয়েক এদিক ওদিক হেঁটে তারপর বাড়ি ফিরে বলবে, মিতু খিদে পেয়েছে। বেশি কষ্ট পেলে ও এমনটাই করে। আজকেও তার অন্যথা হলো না। খেতে খেতে বলল, মিতু, ঋষির জীবনটা কি নষ্ট হয়ে যাবে? তুমি তো এই শহরের বর্তমান মেয়র, তুমি কি পারো না তাকে শাস্তি দিতে? আমি সে ব্যবস্থা করে এসেছি, তবে তোমার দুলাভাইকে আমি তোমার পায়ের কাছে ফেলে ছাড়বো। আমি কিছু না বলে ওর প্লেটে আরেকটুকু মাছ তুলে দিলাম। আমাদেরও এই শহরে কিছু ঘটনা ঘটে, যা বারবার ঘুরে ফিরে আসে, যা বারবার ইতিহাসের পাতায় ঘেঁটে ইতিহাসকে বারংবার উন্মোচিত করে। একই ঘটনা বারবার ঘটে, এই কারণে এই শহরের কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে গল্পটা শুনলেন, গল্পটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। গল্পের এই সুন্দর নামটা আমার ছোট বোনের দেওয়া। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আপনাদের অনুভূতিগুলো।
কারণ আপনাদের মূল্যবান অনুভূতিগুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে আপনাদেরকে নতুন নতুন গল্প দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, কেমন?